সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৭ জুলাই রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: টানা কয়েকদিন আতঙ্কে রাখার পর অবশেষে বিপদ সীমার নিচে নামল বরাক, স্বস্তি জনমনে। শিলচর কাছাড়ে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি, এখনো জলবন্দী বহু পরিবার। আগামী ৯ জুলাই পর্যন্ত অসম সহ উত্তর পূর্বের অন্যান্য রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাসে চিন্তার বাজ কপালে। বন্যা মোকাবিলায় সাহায্যের আশ্বাস, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন অমিত শাহের। ত্রাণ শিবিরে আশ্রিতদের জন্য কাপড় কিনতে টাকা বরাদ্দ, নিজের টুইটার হ্যান্ডেলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। দইয়ের বাটিতে যোগ, শিলচরের এক প্রসিদ্ধ মিষ্টির দোকানের দইয়ের বাটিতে জ্যান্ত যোগ পাওয়ায় তীব্র চাঞ্চল্য। লালা কাটলিসরা শাহাবাদ বাইপাসে স্করপিওর ধাক্কায় গুরুতর জখম স্কুল পড়ুয়া, জাতীয় সড়ক অবরোধ। শিলচর ছুঁয়ে সোমবার আবার মণিপুর যাচ্ছেন রাহুল গান্ধী। আলগাপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, এখনো প্লাবিত বহু পূর্ত সড়ক। নদীতে জল কমলেও এখনো হাইলাকান্দি করিমগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। আগামী ২২ জুলাই শুরু বাজেট অধিবেশন, চলবে ১২ আগস্ট পর্যন্ত। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের জাটিঙ্গা হারাঙ্গা যাও অংশ আরও শোচনীয় হয়ে পড়েছে, বন্ধ হওয়ার আশঙ্কা। ২০২৬-এ কাটিগড়ায় পাখির চোখ রেখে এগোচ্ছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। কাছাড় জেলা বিজেপি সভাপতির সঙ্গে বৈঠক বিধায়কের। বালিয়াপুঞ্জিতে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য এলাকায়। বন্যা দেখতে মঙ্গলবার হাইলাকান্দি আসছেন ইউনিসেফের প্রতিনিধিরা। শিলচর কুম্বির গ্রামের ভিআইপি সড়কের ভাঙন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে, যে কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে বিমানবন্দর। আজ রথযাত্রার জোর প্রস্তুতি করিমগঞ্জে, এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বিপদ সীমার নিচে নামল বরাক, স্বস্তি জনমনে। শিলচর কাছাড়ে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি, এখনো জলবন্দী বহু পরিবার। বিপদ সীমার নিচে নামল বরাক নদীর জলস্তর। শনিবার রাত ৮টায় শিলচর অন্নপূর্ণাঘাটে অন্যান্য নদীর জলস্তরও নেমেছে বিপদ সীমার নিচে। তবে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি, কিন্তু কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বন্যা পীড়িত মানুষ। এখনও প্রায় ২.৫ লক্ষ মানুষ বন্যার কবলে রয়েছেন। বিভিন্ন ত্রাণ শিবিরে রয়েছেন বন্যা পীড়িতরা। এসব শিবিরে নিয়মিত ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে প্রশাসন। বরাক সহ অন্যান্য নদীর জলস্তর দ্রুত নিচে নেমে গেলেও কাছাড় জেলার কাটিগড়া, শিলচর ও সুনাইয়ে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। এদিকে বন্যা মোকাবিলায় সাহায্যের আশ্বাস, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন অমিত শাহের। ত্রাণ শিবিরে আশ্রিতদের জন্য কাপড় কিনতে দেওয়া হয়েছে টাকা, নিজের টুইটার হ্যান্ডেলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বৃষ্টি সামান্য কমলেও বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি রাজ্যে, বরং আগামী ৯ জুলাই পর্যন্ত অসম সহ উত্তর পূর্বের অন্যান্য রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস চিন্তার বাজ ফেলছে বন্যাক্রান্তদের কপালে। পাহাড়ি রাজ্যগুলিতে বেশি বৃষ্টি হলে অসমে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার প্রবল সম্ভাবনা। ফলে সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে যেতে না পারে এক্ষেত্রে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেও ঘন ঘন বন্যা পরিস্থিতির পর্যালোচনা করছেন। অসমের বন্যা নিয়ে চিন্তায় কেন্দ্রীয় সরকারও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার আবার ফোনে রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। প্রয়োজনে সব ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। কিছুদিন আগে প্রধানমন্ত্রীও ফোনে অসমের বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছিলেন। তারা বারবার করে বলেছেন যে কোনো পরিস্থিতিতে অসমকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে কেন্দ্র। এদিকে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও ত্রাণ শিবিরে থাকা শরণার্থীদের নতুন কাপড় কেনার জন্য মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে 1.5 লক্ষ টাকা রিলিজ করেছেন। নিজের টুইটার হ্যান্ডেলে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 6 নম্বর জাতীয় সড়কের কাটলিছড়ার শাহাবাদ বাইপাস এলাকায় শনিবার বিকেলে দ্রুতগামী এক স্করপিওর ধাক্কায় সাইকেল আরোহী এক স্কুল পড়ুয়া কিশোর গুরুতর জখম হয়েছে। তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা জাতীয় সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে অবরোধ করে প্রতিবাদে সোচ্চার হলে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। জানা গেছে এদিন বিকেল 3টা নাগাদ রংপুর 3য় খণ্ড এলাকার বনগ্রামের দিনমজুর রেশিমউদ্দিন তালুকদারের স্কুল পড়ুয়া পুত্র মুজিবুর রহমান তালুকদার সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। জাতীয় সড়ক দিয়ে আসা দ্রুতগামী একটি স্করপিও সাইকেল আরোহী মুজিবুরকে ধাক্কা মেরে পালিয়ে যায়। মুজিবুর ওই সময় জাতীয় সড়ক থেকে তার বাড়ির রাস্তায় বাঁক নিয়ে নামছিল। স্থানীয় জনগণ ছুটে আসার আগে স্করপিওটি লালা অভিমুখে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় মুজিবুরকে এলাকার জনসাধারণ উদ্ধার করে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, কিন্তু তার অবস্থা সংকটজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে কিশোর মুজিবুর রহমান তালুকদারের দুর্ঘটনার খবর শাহাবাদ রংপুর বনগ্রাম এলাকায় পৌঁছাতে এলাকার জনসাধারণ প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। দইয়ের বাটিতে যোগ। শিলচরের এক প্রসিদ্ধ মিষ্টির দোকানের দইয়ের বাটিতে যোগ পাওয়ায় তীব্র চাঞ্চল্য। জাহাঙ্গীর নামের এক ফেসবুক ব্যবহারকারী নিজের ফেসবুকের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, নিজের ছেলের আবদার মেটাতে শিলচরের প্রসিদ্ধ এক মিষ্টান্ন দোকান থেকে দই কিনে বাড়িতে এসে যখন প্যাকেট থেকে দইয়ের ঢাকনা থেকে আবদ্ধ দইয়ের বাটি খুলেন তখন জীবিত যুগ ওই আবদ্ধ বাটির ভেতরে নড়াচড়া করতে দেখেন। এদিকে ওই ফেসবুক ব্যবহারকারী এ বিষয়ে আজ এফআইআর করবেন বলেও জানান। এভাবে বিষাক্ত পোকামাকড় থেকে সবাইকে সাবধানও করেছেন তিনি। শিলচর বিমানবন্দর হয়ে আগামী 8 জুলাই সোমবার মণিপুর যাচ্ছেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে জানা গেছে দিল্লি থেকে রওনা হয়ে সোমবার সকাল 9টায় কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এরপর সড়ক পথে কাছার লাগোয়া জিরিবামে গিয়ে দাঙ্গার শিকার হয়ে আসা শরণার্থীদের সঙ্গে দেখা করবেন। সেখানে ঘণ্টাখানেক থেকে ফের সড়ক পথে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে দুপুরের বিশেষ বিমানে ইম্ফল যাবেন তিনি। ইম্ফলে মান্ডব, তাইবং এবং চূড়াচাঁদপুরের শরণার্থী শিবিরে যাবেন রাহুল গান্ধী। বিকেলে দেখা করবেন মণিপুরের রাজ্যপালের সঙ্গেও। এরপর ইম্ফল বিমানবন্দর থেকে সন্ধ্যায় লখনৌয়ের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বালিপিপলা জিপির বালিয়াপুঞ্জিতে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে গলায় দড়ি জড়িয়ে নিজেকে শেষ করা বছর 21-এর যুবকের নাম অনুপম দাস, বাড়ি পার্শ্ববর্তী খাগড়াগুড়া গ্রামে। এ মর্মে প্রাপ্ত খবরে জানা গেছে শনিবার সকালে উক্ত যুবকের মৃতদেহ একটি মন্দিরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। পরে ঘটনাটি গ্রামের হেডম্যানকে অবগত করা হলে বাজারিছড়া থানার পুলিশ ও ম্যাজিস্ট্রেট তদন্তে নেমে দেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে সমঝে দেওয়ার খবর নেই। এদিকে এই যুবকের এমন পরিণতিতে স্থানীয় একটি সূত্র রহস্যজনক বলে ধারণা করছে। আগামী 22শে জুলাই শুরু হবে বাজেট অধিবেশন, চলবে 12 আগস্ট পর্যন্ত। চলতি আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট আগামী 23 জুলাই সংসদে পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগের দিন শুরু হবে বাজেট অধিবেশন। কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শনিবার একথা ঘোষণা করেছেন। এদিন সামাজিক মাধ্যমে পোস্ট করে রিজিজু জানিয়েছেন, 22 জুলাই শুরু হবে সংসদের বাজেট অধিবেশন, চলবে 12 আগস্ট পর্যন্ত। 2024-25 আর্থিক বছরের বাজেট 23 জুলাই পেশ করা হবে সংসদে। বন্যা দেখতে মঙ্গলবার হাইলাকান্দি আসছেন ইউনিসেফের প্রতিনিধিরা। বন্যার বিভীষিকা কাটলেও দুর্দশা কাটেনি হাইলাকান্দিবাসীর। বিশেষ করে পূর্ব হাইলাকান্দির একাধিক গ্রাম বন্যার পর এখন বিধ্বস্ত রূপ নিয়েছে। এই গ্রামগুলোতে বর্তমানে শুধু ধ্বংসের ছবি। হাইলাকান্দি রাজস্ব সার্কুলের অন্তর্গত তসলাখাল গ্রামে এবারের বন্যায় ভেসে গেছে। গ্রামের পাশে থাকা তসলা বাঁধ ভেঙে যাওয়ায় এই গ্রামে কাটাখাল নদী রীতিমতো তাণ্ডব চালায়। নদীর পাশে থাকায় একাধিক ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে হাইলাকান্দিতে। এদিকে আলগাপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, এখনও প্লাবিত বহু পূর্ত সড়ক। নদীতে জল কমলেও আলগাপুর রাজস্ব চক্র এলাকার অনেক গ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। নদীর জল ঢুকছে হাওর অঞ্চলে। আলগাপুর রাজস্ব চক্রের কালীনগর, পলারপাড়, চিপরসাঙ্গন, উত্তর নারায়ণপুর, মোহনপুর, বর্ণিব্রিজ জিপির রাজস্ব গ্রামগুলি নতুনভাবে প্লাবিত হয়ে মানুষের দুর্ভোগ চরম আকার নিয়েছে। তীব্র সংকট দেখা দিয়েছে পশু খাদ্যের। বিভিন্ন গ্রামের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সবকিছু বর্তমানে জলে ডুবে রয়েছে। আজ জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে করিমগঞ্জ জেলা সদরে চলছে জোর প্রস্তুতি। এ উপলক্ষে বিভিন্ন মঠ মন্দিরে সাজিয়ে তোলা হচ্ছে রথ। করিমগঞ্জ টাউন, কালীবাড়ি, মদনমোহন আখড়া, কালী মহাবীর বাড়ি, ইস্কন মন্দির সহ বিভিন্ন মন্দির থেকে বের হওয়া রথ প্রতিবার শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে। রবিবার রথ বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। করিমগঞ্জ টাউন কালীবাড়ি থেকে রথ বেরিয়ে যেমন শহর পরিক্রমা করে, তেমনি কালীবাড়ি সংলগ্ন এলাকায় রথের মেলাও বসে। শম্ভুসাগর পার্কের চারপাশে লোকে লোকারণ্য হয়ে ওঠে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শিলচর কুম্বীর গ্রামের ভিআইপি সড়কের ভাঙ্গন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। যে কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে বিমানবন্দর। কুম্বীর গ্রামের পাশে ভিআইপি সড়কে ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করেছে। এই ভাঙ্গন অব্যাহত থাকলে যে কোনো সময় সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ। এই রোডের প্রায় 80 মিটারের মধ্যে 3টি স্থানে বিশাল আকারে ভাঙ্গন দেখা দিয়েছে। মূল সড়কেও ফাটল ধরেছে। বর্তমানে এক পাশে গাড়ি যাওয়া আসা করছে, কিন্তু এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ব্যক্ত করেছেন অনেকে। এবং শেষ খবরটি, মহাসড়কের জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশ আরও শোচনীয় হয়ে পড়েছে। বন্ধ হওয়ার আশঙ্কা।
শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের জাটিঙ্গা হারাঙ্গা যাও এবং হারাঙ্গা যাও বালাসরা NH-27 মহাসড়ক সাময়িকভাবে খুলেছে, যদিও এখনও বিপজ্জনক স্থিতিতে রয়েছে এই রুট। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন যানবাহন চলাচল করছে। শনিবারও যাত্রীবাহী ক্রুইজারগুলো ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডিমা হাসাও প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও পণ্যবাহী লরি চলাচল করছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।